সূরা আল মুলকের ৩য় ও ৪র্থ আয়াত। এই আয়াতের সাথে এই পুরো ইউনিভার্সের কানেকশনটা কি? মহাবিশ্ব কি বিশৃঙ্খল, নাকি বড় স্কেলে কোনো নিয়ম ও প্যাটার্ন আছে? আর সৃষ্টির অর্ডার ও প্রপোর্শন কি কোনো স্রষ্টার দিকে ইঙ্গিত করে? সূরা আল মুলকের এই কয়েক লাইনে যেন পুরো একটা ইউনিভার্সের ধার উন্মুক্ত করে তোলে। ৭ আসমান স্তরে স্তরে বিন্যস্ত, একটার সঙ্গে আরেকটার কোনো গরমিল নেই। আবার খেয়াল করে দেখবেন, আল্লাহ বলছেন, দৃষ্টি ফেরাও, আবার ফেরাও, বারবার ফেরাও। যেন একটাই চ্যালেঞ্জ, তুমি খুঁজে দেখো আদৌ কোনো ফাটল দেখতে পাবে কিনা। সায়েন্স, ফিলোসফি এবং ইসলামের তাফসির, এই তিনটির সমন্বয়ে আজকে আমরা এই আয়াতের রহস্য উন্মোচন করব ইনশাআল্লাহ। আয়াতের প্রত্যেকটা শব্দের ভেতরে যে চাবিকাঠি লুকিয়ে আছে সেটি ডিকোড করে দেখব যে আল্লাহ তাআলা এখানে কি বলছেন। প্রথমে আসি খালাক, মানে হলো তৈরি করা বা সৃষ্টি করা। তারপর সাবআ সামাওয়াত, ৭ আসমান, আর তিবাকান, স্তরে স্তরে। তাফাউত মানে হচ্ছে অসামঞ্জস্য, মানে গরমিল, বেখাপ্পা। আয়াত বলছে দয়াময়ের সৃষ্টিতে তুমি কোনো তাফাউত খুঁজে পাবে না। তারপর আসছে ফুতুর। ফুতুর মানে হলো ফাটল, চিড়, ভাঙন। আল্লাহ বলছেন আকাশের দিকে তাকাও, কোনো ফাটল দেখতে পাও কিনা। খাসিয়ান ওয়া হুয়া হাসির। খাসিয়ান মানে হলো ব্যর্থ হয়ে ফিরে আসা, আর হাসির মানে হলো ক্লান্ত, পরিশ্রান্ত। অর্থাৎ তোমার দৃষ্টি খুঁজতেই থাকবে, কিন্তু প্রতিবারই ব্যর্থ ও ক্লান্ত হয়ে ফিরে আসবে, কারণ তুমি খুঁজে পাওয়ার মতো কোনো ফাটল দেখতে পাবে না। এত বিশাল মহাবিশ্ব, অথচ কোথাও এক চুল পরিমাণ গরমিল নেই। আধুনিক টেলিস্কোপ ও বিজ্ঞানের সাহায্যে মানুষ মহাবিশ্বের যে মানচিত্র বানিয়েছে, সেখানে কি সত্যি সেই নিখুঁত শৃঙ্খলা দেখা যায়? আর বিজ্ঞানের আলোকে এই ৭ আসমানের পরিধিটা কেমন? ৭ আসমান নিয়ে মূলত ৩টি দৃষ্টিভঙ্গি দাঁড় করানো যায়। ১, ৭ আসমান এমন কিছু রিয়েলিটিতে এক্সিস্ট করছে যা আমাদের চোখের আড়ালে, অদৃশ্য জগতের বিষয়, এদের পূর্ণ প্রকৃতি মানুষের পর্যবেক্ষণের বাইরে। ২, হয়তো এটা ভৌত জগতের স্তরযুক্ত আকাশ, যেমন বায়ুমণ্ডলের একের পর এক স্তর, তবে এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। ৩, কোরআন আর বিজ্ঞান হয়তো একই জিনিস নিয়ে কথা বলছে না। কোরআন কথা বলছে আধ্যাত্মিক বাস্তবতা কিংবা পুরো মহাবিশ্বের ফ্যাক্ট নিয়ে, আর বিজ্ঞান পর্যবেক্ষণ করছে তার দৃশ্যমান মহাবিশ্বকে নিয়ে। তাই দুটোকে জোর করে এক করে ফেলার চেষ্টা করা আমাদের উচিত নয়। তাহলে আমরা বলতে পারি ৭ আসমান নিয়ে নির্দিষ্ট কোনো হা বা না উত্তর কেউ দিতে পারেনি, বরং এটি আমাদের জন্য গভীর চিন্তার একটি বড় দরজা খুলে রেখেছে। হতে পারে আমাদের এই পুরো মহাবিশ্ব প্রথম আসমানের অতি ক্ষুদ্র কোনো অংশ, যেখানে বিজ্ঞান মাত্র ৫% জেনেছে, বাকি ৯৫% হয়তো প্রথম আসমানই এক্সিস্ট করছে। আর দ্বিতীয় আসমান তো প্রথম আসমানের তুলনায় দ্বিগুণ। এবার সপ্তম আসমান কত অসীমতর হতে পারে একটু চিন্তা করে দেখুন। আমরা আবার আয়াতে ফিরে যাই, কারণ আয়াতের মূল কথা আসলে অন্য জায়গায়। সৃষ্টিতে কোনো অসামঞ্জস্য নেই, এই দাবিটাই এখন বিজ্ঞানের কাছে এসে পরীক্ষা করে দেখা যাক। নাসা এবং ইসা বিশ্বের সবচেয়ে বড় দুটি মহাকাশ সংস্থা। এদের টেলিস্কোপ আর সুপার কম্পিউটারের হিসাব নিকাশ দিয়ে বিজ্ঞানীরা মহাবিশ্বের যে ছবি আমাদের সামনে ধরেছেন, সেগুলো দেখে সত্যি অবাক হতে হয়। আধুনিক কসমোলজি বলছে মহাবিশ্ব এলোমেলো বা বিশৃঙ্খল নয়। লক্ষ লক্ষ গ্যালাক্সি, তারপর গ্যালাক্সি ক্লাস্টার, তারপর সুপার ক্লাস্টার, আরও বিশাল প্রাচীরের মতো কাঠামো, সব মিলে তৈরি করেছে এক সুন্দর সুতার মতো, জালের মতো বুনন। বিজ্ঞানীরা যাকে নাম দিয়েছেন কসমিক ওয়েব। এই মহাজাগতিক জাল বারবার সাজানো আছে অগণিত তারা আর গ্যালাক্সি দিয়ে। এই জালের সুতোগুলোর ফাঁকে ফাঁকে আছে বিশাল ফাঁকা অঞ্চল, বিজ্ঞানীরা যাকে বলেন ভয়েড। মহাবিশ্বের বড় ছবিটায় সব কিছুই এক গাণিতিক নকশার ভেতরে বসানো। আমরা যে মহাবিশ্বে বাস করছি, বিজ্ঞানের দৃশ্যমান চোখে তার একটি মাপা বাঁধা শৃঙ্খলা আছে, একটি প্যাটার্ন আছে। বিজ্ঞান যত বড় করেই দেখে, ততই বেরিয়ে আসে নিয়ম আর সুসংহত বিন্যাস। এবং এখানেই শুরু হয় আসল আলোচনা। আয়াতের মূল বক্তব্যই হলো আল্লাহর সৃষ্টিতে কোনো অসামঞ্জস্য বা বিশৃঙ্খলা নেই। বিজ্ঞান এই বক্তব্যের সঙ্গে একটি সুন্দর সংলাপ তৈরি করে। বিজ্ঞান ব্যাখ্যা করে যে মহাবিশ্ব শৃঙ্খলাবদ্ধ। এবার আসি দর্শন পাড়ায়। দর্শন প্রশ্ন করে মহাবিশ্বে এই নিখুঁত শৃঙ্খলা কেন আছে। দর্শনের 4টি আর্গুমেন্ট এখানে আমি উপস্থাপন করব। ভিডিওটি এই পর্যায়ে একটু মনোযোগ ধরে রাখার অনুরোধ করছি। ইতিহাসের বড় বড় চিন্তাবিদরাই প্রায় এই জায়গা থেকে চিন্তা শুরু করেছেন। প্রত্যেকেই এই একটা প্রশ্নই করেছেন, এই নিখুঁত শৃঙ্খলা কেন আছে। এই নিয়ে প্রথম আর্গুমেন্ট ফখরুদ্দিন আল রাজির টেলিওলজিক্যাল আর্গুমেন্ট। মহাবিশ্বের প্রতিটি বস্তু এবং তাদের বৈশিষ্ট্যগুলো কেবল যে কোনো একভাবে তৈরি হয়েছে তা নয়,
বরং সেগুলো মানুষের ও জীবজগতের টিকে থাকার জন্য সবচেয়ে নিখুঁত এবং উপযোগী উপায়ে সাজানো হয়েছে। যেমন মানুষের চোখ ঠিক যেখানে থাকা দরকার সেখানেই আছে, যা আমাদের দেখার জন্য সবচেয়ে উপযোগী। এটি বাই চান্স হওয়া অসম্ভব। আল রাজির মতে, যেহেতু প্রকৃতির এই নিয়ম ও নকশাগুলো কোনো একটি নির্দিষ্ট পারপাস ও থিওলজিকে সামনে রেখে ডিজাইন করা হয়েছে, তাই এর পেছনে অবশ্যই একজন ওয়াইজ অ্যান্ড ইন্টেলিজেন্ট ডিজাইনার আছেন। তিনি তার ইচ্ছা ও ক্ষমতা দ্বারা এই নকশা নির্ধারণ করেছেন। দ্বিতীয় যুক্তি হচ্ছে ইবনে সিনার কন্টিনজেন্সি অ্যান্ড নেসেসিটি থিওরি। ইবনে সিনার মতে মহাবিশ্বের প্রতিটি বস্তু নিজের দিক থেকে কন্টিনজেন্ট, মানে হলো নির্ভরশীল। মহাবিশ্বের অস্তিত্ব নিজে থেকে চিরস্থায়ী নয়, এটা নাও থাকতে পারত। মানে মহাবিশ্বের প্রতিটি অস্তিত্ব নির্ভর করছে অন্য কিছুর উপর। যেমন সন্তান আসে পিতামাতার মাধ্যমে। একটি ধূলিকণা, একটি গাছ কিংবা একটি নক্ষত্র, কোনোটি এমন নয় যে তার অস্তিত্ব থাকা বাধ্যতামূলক। একটি ধূলিকণা কেন এখানে আছে? কারণ তার পেছনে কিছু নির্দিষ্ট কারণ রয়েছে। সে কারণের পেছনেও রয়েছে আরও কিছু কারণ। এভাবে যদি আমরা কারণের শৃঙ্খল ধরে পেছনের দিকে যেতে থাকি, তাহলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। পুরো মহাবিশ্বের অস্তিত্বের পেছনে কি কোনো চূড়ান্ত কারণ থাকা দরকার? যদি মহাবিশ্বের সব কিছুই কোনো কিছুর উপর নির্ভরশীল হয়, তাহলে পুরো মহাবিশ্বটিও কি কোনো স্বাধীন একক আবশ্যক সত্তার উপর নির্ভরশীল নয়? যদি না হয়, তাহলে এই কারণের ধারা অনন্তকাল ধরে পেছনের দিকে চলতেই থাকবে, যেটাকে বলা হচ্ছে ইনফিনিট রিগ্রেস বা অনন্ত পশ্চাদপসরণের ধারণা। কিন্তু বাস্তবে এটি কি সম্ভব? আদি কোনো কারণ না থাকলে সেটি বর্তমানে কিভাবে এক্সিস্ট করছে? মহাবিশ্ব যদি অতীতে অসীমকাল ধরে বিদ্যমান থাকত, তাহলে বর্তমান মুহূর্তে পৌঁছানো সম্ভব হতো না। কারণ অসীম অতীত অতিক্রম করে কোনো নির্দিষ্ট বর্তমান মুহূর্তে পৌঁছানো ধারণাটাই তো সমস্যাজনক। তাই যুক্তির ভিত্তিতে মহাবিশ্বের একটি শুরু থাকা উচিত। অতএব এই কারণের ধারাকে এমন এক জায়গায় গিয়ে থামতে হবে যা নিজে অন্য কারো দ্বারা সৃষ্ট নয়। ইবনে সিনা এর নাম দিয়েছিলেন ওয়াজিবুল ওজুদ, এবং এর অর্থ হচ্ছে আবশ্যক সত্তা। দর্শনের এইসব ব্যাখ্যা আর যুক্তি নিয়ে আমি বিস্তারিত একটি ছোট্ট বই লেখার চেষ্টা করছি। আল্লাহ চাইলে এটি ইবুক আকারে পাবলিশ করবে ইনশাআল্লাহ। তৃতীয় যুক্তিটি হচ্ছে ফাইন টিউনিং। মডার্ন ফিলোসফি অফ রিলিজিয়নে ফাইন টিউনিং বলতে এমন এক সিচুয়েশনকে বোঝায় যেখানে ইউনিভার্সের কিছু প্যারামিটার নির্দিষ্ট রেঞ্জের মধ্যে না থাকলে স্টার্স, কেমিস্ট্রি বা লাইফের মতো কমপ্লেক্সিটি সম্ভব হতো না। মহাবিশ্বের মৌলিক যে ধ্রুবক, এই ধ্রুবকগুলোর মান যদি একটু ভিন্ন হতো, তাহলে এখানে জীবনই তৈরি হতো না। কোথাও এক চুল এদিক ওদিক হলে হয়তো কোনো তারা, গ্রহ বা মানুষের অস্তিত্ব থাকতো না। এই সূক্ষ্ম নিখুঁত সমন্বয়িত আপনা আপনি তৈরি হতে পারে না। চতুর্থ যুক্তিটি হচ্ছে আল গাজ্জালির কার্যকারণ তত্ত্ব। আল গাজ্জালির কার্যকারণ তত্ত্বর প্রশ্ন ছিল, ফায়ার কি নিজস্বভাবে বার্নিং ঘটায়, নাকি স্রষ্টা প্রতিটি ইভেন্টে কজুয়াল পাওয়ার কার্যকর করেন? প্রচলিত দর্শনে মনে করা হতো কারণ ঘটলে কার্য ঘটতে বাধ্য, যেমন আগুনে তোলা দিলে তা পূর্বেই। আল গাজ্জালি এই অনিবার্যতা অস্বীকার করেন। তিনি বলেন, কারণ ও কার্যের মধ্যে কোনো অপরিহার্য বা যৌক্তিক বাধ্যবাধকতা নেই। দুটি ঘটনার একটির পর আরেকটি ঘটা কেবল একটি অভ্যাস বা ধারাবাহিকতা মাত্র। গাজ্জালির মতে আগুন জড়বস্তু, তার নিজস্ব কোনো ইচ্ছা বা ক্ষমতা নেই। আগুন ও তোলার সংযোগ এবং তোলার পুড়ে যাওয়া দুটি আলাদা ঘটনা। আল্লাহ চাইলে আগুন স্পর্শ করার পরও তোলা নাও পড়তে পারে, যেমনটি ঘটেছিল হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে। তার মতে আমরা যে প্রকৃতির নিয়ম দেখি, এগুলো কোনো স্বাধীন ক্ষমতার নিয়ম নয়, এগুলো আল্লাহর রীতি, আল্লাহর অভ্যাস। আল্লাহ চাইলে এই নিয়ম বদলে যেতে পারে। আর তাফসির কারকরা এই আয়াতকে কিভাবে বুঝিয়েছেন? কোরআনের ব্যাখ্যাকে আরবিতে বলে তাফসির। ইসলামের ইতিহাসের প্রাচীনতম সবচেয়ে সম্মানিত পণ্ডিতদের মধ্যে কয়েকজন বিখ্যাত ব্যক্তিদের তাফসিরকারীদের ব্যাখ্যা এখানে আমি উল্লেখ করছি। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসিরে তিনি বলেছেন, তিবাকান মানে হলো স্তরে স্তরে সৃষ্টি, একটার উপরে আরেকটা। আর তাফাউত মানে হলো সৃষ্টিতে কোনো পার্থক্য বা অসামঞ্জস্য না থাকা। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আসমানগুলো স্তরে স্তরে সৃষ্টি, তাফাউতও একই অর্থ বহন করে। সৃষ্টিতে কোনো ঘাটতি নেই, সব কিছু মিলিয়ে একদম নিখুঁত একটি বিন্যাস। ইমাম জামাকাশারি রহিমাহুল্লাহ তিনি আরবি ভাষার সূক্ষ্মতা নিয়েও কথা বলেছেন। ভাষার দিক দিয়ে দেখলে এই সৃষ্টিতে কোনো বেখাপ্পা নেই, শব্দ আর অর্থ দুই যেন নিখুঁতভাবে মিলে গেছে। আর ফখরুদ্দিন আর রাজি রাহিমাহুল্লাহ বলেছেন, সৃষ্টির এই নিখুঁত শৃঙ্খলায় প্রমাণ করে স্রষ্টা সর্বজ্ঞ ও সর্বশক্তিমান। তিনি শুধু নির্মাতা নন,
তিনি জানেন কিভাবে বানাতে হয়, কেন বানাতে হয়, কিসের জন্য বানাতে হয়। তাহলে তাফসীরকারীদের সার কথা হলো একটা জায়গায়, আল্লাহর সৃষ্টি নিখুঁত, অসামঞ্জস্যহীন, সম্পূর্ণ সুসংহত। অর্থাৎ বিজ্ঞান যে নিয়ম মেপে দেখে, সেই নিয়মের মালিক হচ্ছেন আল্লাহ নিজেই। বিজ্ঞান যতটুকু দেখে তা দেখে, কিন্তু নিয়মের উৎসের প্রশ্নটা থেকেই যায়। মানে দাঁড়ালো, বিজ্ঞান বলে কিভাবে হয়, আর ধর্মের আলোচনা বলে কেন হয়, কার ইচ্ছায় হয়। দুটি প্রশ্নই বৈধ, দুটোই জরুরি, কিন্তু দুটোর উত্তর আসে ভিন্ন জায়গা থেকে। দিন শেষে প্রত্যেকটা পয়েন্ট অফ ভিউ থেকে একই পরম ও শাশ্বত ছবি ফুটে ওঠে। মহাবিশ্বকে আমরা যেভাবে বা যেদিক থেকে দেখি না কেন, বিশ্বাসের চোখ দিয়ে হোক কিংবা গবেষণাগারের লেন্স দিয়ে, একটি সত্য বারবার প্রদীপ্ত হয়ে ওঠে যে এই বিশাল সৃষ্টি জগতে সামান্য চুল পরিমাণ কোনো গরমিল বা ত্রুটি নেই। নক্ষত্রের কক্ষপথ থেকে শুরু করে পরমাণুর ঘূর্ণন, সবকিছু এক পরম সত্তার অলৌকিক পরিকল্পনার চাদরে আবর্তিত হচ্ছে। মহাবিশ্বের এই অনন্ত ও অনবদ্য শৃঙ্খলা আমাদের কেবল মুগ্ধই করে না, বরং এক পরম নির্জনতায় মনে করিয়ে দেয় যে আমাদের এই ক্ষণস্থায়ী জীবনের পেছনেও লুকিয়ে রয়েছে এক মহৎ ও গভীর উদ্দেশ্য। সাবস্ক্রাইব।